चांद छुपा बादल में। সালমান খান এবং ঐশ্বর্য রায় ৯০-এর দশকের শেষের দিকের অন্যতম চর্চিত জুটি। তাদের প্রেম, বিচ্ছেদ, তারপর একে অপরের মুখ না দেখা, সব মিলিয়ে সে সময় প্রায় খবরের শিরোনামে থাকতেন এই দুই তারকা। এরপর পেরিয়ে গিয়েছে বহু বছর, দুজনের জীবনের পথই নতুন বাঁক খুঁজে নিয়েছে, কিন্তু আজও সালমান ও ঐশ্বর্যকে নিয়ে আলোচনার যেন কোনো শেষ নেই। ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম ছবির সেটে সালমান এবং ঐশ্বর্যের প্রেমের শুরু। শোনা যায় গোপনে সালমান খানের সঙ্গে নাকি বিয়েও সেরেছিলেন বিশ্বসুন্দরী, এমনকি ধর্মান্তরও করেছেন নায়িকা। বি টাউনের গুঞ্জনে ছড়ায় লোনাভলায় একটি বিলাসবহুল বাংলোতে তাদের বিয়ের আসর বসেছিল। দম্পতিকে আশীর্বাদ দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় স্বজনরা। এখানেই শেষ নয়, এরপর তারা নাকি হানিমুনে নিউ ইয়র্কে গিয়েছেন। যদিও এসব নিয়ে কখনো কোনো সত্যতা প্রকাশ্যে আসেনি। এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে বিয়ের গুঞ্জন পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দেন ঐশ্বর্য। অভিনেত্রী স্পষ্টই বলে দেন, বিয়ে হলে গোটা ইন্ডাস্ট্রির কাছে কি কোনো খবর যেত না? খুব ছোট এই ইন্ডাস্ট্রি। আমি এমন মানুষ নই যে বিয়ের মতো এত বড় একটা ব্যাপারকে আমি অস্বীকার করব। বিয়ে হলে সকলেই জানতে পারবে। আমি গোটা দুনিয়াকে গর্বের সঙ্গে আমার বরের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই গুজবগুলি সত্যিই হাস্যকর। ২০০২ সালে ঐশ্বর্য এবং সালমানের বিচ্ছেদ হয়ে যায়। পড়ে থাকে শুধুই তিক্ততা। সেই বিচ্ছেদ নিয়েও চর্চা কম হয়নি। ঐশ্বর্যের ওপর অতিরিক্ত অধিকারবোধ, দুর্ব্যবহার, এমনকি গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে ভাইজানের বিরুদ্ধে। প্রথমে স্বীকার না করলেও পরে ঐশ্বর্য এই বিষয়ে মুখ খুলেছিলেন। সম্পর্কে ইতি টানার পর তারা একসঙ্গে আর কখনো কাজ করেননি। এত বছরে বি টাউনের কোনো পার্টিতেও তাদের একসঙ্গে দেখা যায়নি। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য রায়।